তোমাকে আগে একটু ভেনেজুয়েলার ইন্টারনাল পলিটিক্সটা বুঝতে হবে। ভেনেজুয়েলার যিনি বিরোধী নেত্রী তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে আমেরিকার যে অফার ছিল সেটা অ্যাকসেপ্ট না করার পরেই কিন্তু মাদুরোর সাথে ইনসিডেন্ট হয়েছে। অর্থাৎ কোথাও বিরোধী দল খুব পরিষ্কারভাবে একসাথে থাকার বার্তা না দিলেও প্রচ্ছন্নভাবে তা দিয়েছে। ডেলসি রদ্রিগেজ তিনি ভাইস প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের ভূমিকা পালন করছেন। খুব স্বাভাবিকভাবে ভেনেজুয়েলার মানুষের সেন্টিমেন্টটাকে এখন তাকে বজায় রাখতে হবে, সেজন্যই তিনি কিন্তু অনেক গরম গরম কথা বলেছেন বলা চলে, যেটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে তিনি বলেছেন আমরা আমেরিকার বশ্যতা স্বীকার করব না, আমরা আমেরিকার কথা মানব না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারে ভিন্ন মেরুর কথা বলছেন। তিনি বলছেন ডেলসি রদ্রিগেজ তিনি কিন্তু আমেরিকার সাথে সহাবস্থানে থাকার কথা স্বীকার করেছেন এবং বলেছেন। অর্থাৎ অনেকেই মনে করছেন ডেলসি রদ্রিগেজ কোথাও এই অভ্যুত্থানের পর তিনি যদি ক্ষমতায় আসেন পাকাপাকিভাবে, তাহলে কিন্তু কোথাও তিনি আমেরিকার কথা মেনে চলতে বাধ্য হবেন। না বাধ্য হলে আমেরিকা কিন্তু আবার একটা অ্যাকশন করবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু ভেনেজুয়েলার পলিটিক্সটা দাঁড়িয়ে আছে। এবং ডেলসি রদ্রিগেজ তিনি কিন্তু নিকোলাস মাদুরোর এই পরিস্থিতিটা দেখেছেন, যেখানে সস্ত্রীক দেশে ঢুকে মার্কিন সেনা তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং ব্রুকলিনের কুখ্যাত কারাগারে তাকে রাখা হয়েছে। অর্থাৎ রদ্রিগেজের কাছে এখন দুটো অপশন, এক স্বতন্ত্রভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করা, দুই আমেরিকার বশ্যতা স্বীকার করা। রদ্রিগেজ কি করেন এখন সেটাই সবচেয়ে বড় কথা। রাশিয়ার চীন কিন্তু ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর কথা ইতিমধ্যেই প্রকাশ্যে জানিয়েছে। একদম স্বাভাবিকভাবে, কারণ চীনের সঙ্গে তাদের ইতিমধ্যে বিজনেস চলছিল তেল নিয়ে, সেই কারণে চীন তো পাশে দাঁড়াবে এবং অন্যদিকে রাশিয়াও পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে ডেলসির সঙ্গে বিদেশ সচিব মার্কো রুবিওর কথাও হয়েছে। ভেনেজুয়েলার উন্নয়নের জন্য আমেরিকা যা করতে চায় ডেলসিও তা চান বলে দাবি করেছেন ট্রাম্প। অর্থাৎ ডেলসি একদিকে নরমে গরমে বেশ কিছু বক্তব্য রাখছেন এবং খুব ধীরে চলো নীতি পরিস্থিতি সম্মুখীন হয়েছে।